রহিম। মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, দর্শনকে বাস্তবায়ন কর্তৃক আজকের এই কর্মবিরতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স শাখা আমরা একসাথে আলোচনা করছি। আর নয় কাল সময় আমরা চাই দশম গ্রেডের বাস্তবায়ন। এই চাওয়াটা দীর্ঘ 30 বছর ধরে আমরা চেয়ে আসতেছি। এতদিন আমাদের এটা চাওয়া ছিল, এখন আমাদের এটা অধিকার। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে আমাদের উচ্চ মহলে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে এই ফাইলটি অতিক্রম করে জনপ্রশাসন পর্যন্ত যায়, বাট আমাদের বিভিন্ন তালবাহানায় বারবার ফিরে দেওয়া হয়। একমাত্র আমাদের সাথে বৈষম্য করা হয়ে আসতেছে দীর্ঘ 30 বছর যাবত। আমি যখন 2001 সালে আইএসসিতে ভর্তি হই, তখন আজকে থেকে 25 বছর আগে আমার মনে আছে আমি সেই আন্দোলনে যোগ দিয়েছিলাম। তখন থেকে অদ্যবধি আমার নিজের জীবনের 25 বছরই কেটে গেল, চাকরি জীবনে 20 বছর কেটে গেল এই আন্দোলন করে। যেই পদে আমাদের অন্তর্ভুক্তি 11তম গ্রেড, আমাদের মৃত্যু 11তম গ্রেড। এই নজির আমার মনে হয় সারা বাংলাদেশে তো দূরের কথা, বিশ্বের কোথাও এই নজির আছে বলে আমার মনে হয় না। তো আজকে আমরা যে গুরুত্বপূর্ণ কাজ করে থাকি, নিউরো সায়েন্স মানেই একটা সিটি স্ক্যান, নিউরো সায়েন্স মানেই ফিজিওথেরাপি, নিউরো সায়েন্স মানেই কিছু গুরুত্বপূর্ণ ব্লাড টেস্ট। একটা রোগী যখন নিউরো সার্জারি ইমার্জেন্সিতে ঢুকবে, সাথে সাথে একটা সিটি স্ক্যান না হলে কিন্তু তার চিকিৎসা শুরু করাই অসম্ভব। সেখানে কাজ করে কে? মেডিকেল টেকনোলজিস্ট। একটা সিটি স্ক্যানে যখন স্ট্রোক ধরা পড়ে, ট্রমা ধরা পড়ে, তখনই কিন্তু সেই রোগীটির চিকিৎসা সেবা শুরু হয়। তো আমরা যদি মেডিকেল টেকনোলজিস্টরা ডায়াগনোসিসের ভূমিকা না রাখি, তাহলে কিন্তু চিকিৎসা সেবা অচল হয়ে যাবে। আজকে 2 ঘন্টা কর্মবিরতিতে আমরা একত্রিত হয়েছি। আমরা জানান দিতে চাই, আমাদেরকে আর সামনের দিকে কর্মবিরতিতে যাওয়ার জন্য বাধ্য করেন না। আমরা কিন্তু সামনে 3 তারিখে অর্ধ দিবস কর্মবিরতি, 4 তারিখে কমপ্লিট শাটডাউনের ঘোষণা করা আছে। আমাদেরকে কিন্তু বাধ্য করবেন না কমপ্লিট শাটডাউনে যেতে। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো কর্তৃপক্ষকে, আপনারা আমাদের দাবি, যৌক্তিক দাবি মেনে নিন, আমাদের স্ব কাজে সম্মানের সহিত ফিরিয়ে দিন। আমাদেরকে এই পর্যায়ে কর্মবিরতির মতো একটা স্পর্শকাতর আন্দোলনে নামার জন্য কিন্তু বাধ্য করা হয়েছে। আমরা কিন্তু এ যাবৎকাল কখনো চিন্তা করি না রোগীদের সেবা ব্যাহত হোক, রোগীদের সেবা কখনো বিঘ্নিত হোক। আমরা নিরলসভাবে সবসময় রোগীদের সেবায় নিয়োজিত ছিলাম, আছি, থাকবো। তো আমাদের রোগী সেবা থেকে কিন্তু বিরত থাকার জন্য বাধ্য করবেন না। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।